আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানীয় দ্বীনি ভাই ও বোনেরা, আমরা আজকে আপনাদের সাথে কথা বলতে চাই কোন কোন কারণে সিয়াম ভঙ্গ হয়ে যায় সে প্রসঙ্গে। মৌলিক 8টি কারণে সিয়াম ভঙ্গ হয়ে যায়। তার মাঝে 1 নাম্বার হচ্ছে পানাহার করলে, যদি ইচ্ছাকৃত হোক অথবা কেউ জোর করে পানাহার করা, সিয়াম ভঙ্গ হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি কেউ ভুলে পান করে তাহলে কিন্তু সিয়াম ভঙ্গ হবে না। অর্থাৎ আপনি যে রোজা রেখেছেন আপনার মনে নাই, এই অবস্থায় আপনি পানি পান করেছেন অথবা আপনি খাবার খেয়েছেন, আপনার খাবার গ্রহণ করার পরে মনে হয়েছে যে আপনি রোজাদার, তাহলে আপনার রোজাটা ভাঙবে না, কাজাও করতে হবে না। তবে হ্যাঁ, যদি খাবার গ্রহণ করা অবস্থায় মনে হয়ে যায় যে আমি তো রোজা রেখেছি, তাহলে কিন্তু আর খাওয়া যাবে না, গালেরটাও ফেলে দিতে হবে, কুলি করে ফেলতে হবে। আর যদি অবস্থা এমন হয় যে আপনার মনে আছে যে আপনি রোজাওয়ালা, কিন্তু ওযু করতে গিয়ে একটু পানি পেটে চলে গিয়েছে, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। আপনি এই রোজাটা রেখে যাবেন, আবার একটা কাজাও করতে হবে। তাহলে পানাহার করলে রোজা ভেঙে যায়। 2 নাম্বার, পানাহার নয় তবে পানাহারের বিকল্প কোনো জিনিস যদি দেহে প্রবেশ করে তাহলেও রোজা ভেঙে যাবে। যেমন খাবারের চাহিদা মিটায় এমন বস্তু গ্রহণ করলে, হতে পারে সেটা ইনজেকশন, হতে পারে সেটা স্যালাইন, অথবা এ জাতীয় যে কোনো কিছু আপনি যদি গ্রহণ করেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে। সুতরাং যে জিনিস খাদ্যের চাহিদা মিটায়, দেহে শক্তি বৃদ্ধি করে, এমন কোনো জিনিস খাবার নয়, খাবারের বিকল্প হিসাবেও গ্রহণ করলে রোজা ভেঙে যাবে। 3 নাম্বার, নাক, মুখ দিয়ে অথবা পায়ু পথে পাকস্থলিতে যে কোনো বস্তু পৌঁছলেই রোজা ভেঙে যাবে, সেটা খাবার হোক অথবা না হোক। যেমন ইনজেকশনের, যেমন ডোজ গ্রহণ করা অর্থাৎ সাবুজিটরি গ্রহণ করা। যদি আপনি রোজা অবস্থায় জ্বর হয় আর আপনি সাবুজিটরি গ্রহণ করেন, তাহলে এটা পেটে পৌঁছার কারণে আপনার রোজাটা ভেঙে যাবে, যদিও এটা খাবার নয়। অনুরূপভাবে আপনি পয়সা মুখে নিয়েছেন অথবা কোনো পাথর মুখে নিয়েছেন, নাড়াচাড়া করছিলেন, হঠাৎ করে সেটা পেটে চলে গেল, তাহলে রোজাটা ভেঙে যাবে। 4 নাম্বার, শিঙ্গা লাগালে রোজা ভেঙে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফতারাল হাজিম ওয়াল মাহজুম, যে শিঙ্গা লাগাবে, যাকে শিঙ্গা লাগাবে, 2 জনের রোজাই ভেঙে যাবে। 5 নাম্বার, ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভেঙে যায়। অনিচ্ছাকৃতভাবে যদি মুখ ভরেও বমি হয় রোজা ভাঙবে না, কিন্তু ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে রোজা ভেঙে যাবে। অনিচ্ছাকৃতভাবে সামান্য বমি এসেছিল মুখে, ওটা যদি আপনি খেয়ে নেন তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। অনিচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি হলেও রোজা ভাঙে না, কিন্তু অনিচ্ছাকৃতভাবে বমি হয়েছে বা ইচ্ছাকৃতভাবে হয়েছে, আপনি খেয়ে নিয়েছেন সামান্য, তাহলে ভেঙে যাবে। আর ইচ্ছাকৃতভাবে সামান্য বমি করলে রোজা ভাঙবে না, মুখ ভরে বমি করলে রোজা ভেঙে যাবে। 6 নাম্বার, মহিলাদের হায়েজ নেফাস হলে রোজা ভেঙে যাবে। 7 নাম্বার, স্ত্রীর সঙ্গ নিলে তথা জেমা করলে যদি আপনি দিনের বেলায়, তাহলে রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি স্ত্রীর সঙ্গ নেয় তাহলে তাকে কাফারাও দিতে হবে 60টা রোজা, একটা রোজা ভাঙলে। আর এতে করে স্পার্ম নির্গত হোক অথবা না হোক, শুধু স্ত্রীর সাথে সঙ্গম করলেই রোজা ভেঙে যাবে। 8 নাম্বার, ইচ্ছাকৃতভাবে যে কোনো উপায়ে যদি বীর্যপাত করে কেউ, স্বেচ্ছায় স্পার্ম আউট করে, তাহলে তার রোজাটা ভেঙে যাবে। সেটা যেভাবে করুক, হাত দ্বারা করুক, অন্যভাবে করুক, যদি স্পার্ম আউট করে ইচ্ছাকৃতভাবে রোজা অবস্থায়, রোজা ভেঙে যাবে। তবে এই অবস্থায় তার রোজা কাজা করতে হবে, কাফফারা দিতে হবে না। কাফফারা দিতে হবে শুধু স্ত্রীর সঙ্গ নিলে পরে। এমনিতে যদি কেউ স্পার্ম আউট করে তার রোজাটা ভেঙে যাবে, এজন্য তাকে তওবা করতে হবে, গুনাহ হবে এবং একটা রোজা কাজা করতে হবে। এই মৌলিক 8টি কারণে রোজা ভেঙে যায়। আমাদের এই বিষয়গুলোর ব্যাপারে সতর্ক থাকা লাগবে। আল্লাহ তাআলা সতর্ক থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।